সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম যেন রেকর্ডের এক নতুন মহাকাব্য লিখলেন। মিরপুর টেস্টে যে আক্ষেপটা রয়ে গিয়েছিল, সিলেটে এসে কথা দিয়ে কথা রাখলেন এই অভিজ্ঞ ব্যাটার। 233 বলে 137 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে তিনি শুধু প্রতিপক্ষকে ম্যাচ থেকেই ছিটকে দেননি, একই সাথে নিজের ঝুলিতে পুরেছেন এক ঝাঁক দুর্দান্ত রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরি দিয়ে মুশফিকুর রহিম ক্রিকেট প্রেমীদের কি উপহার দিলেন তা এক নজরে দেখে নেওয়া যাক। 1. বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড। এতদিন 13টি টেস্ট সেঞ্চুরি নিয়ে মুমিনুল হকের সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিক। সিলেটে মোহাম্মদ আব্বাসকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের 14তম টেস্ট সেঞ্চুরি উদযাপনের মাধ্যমে তিনি এখন এককভাবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান। 2. আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের মাইলফলক। ম্যাচের দ্বিতীয় ইনিংসে 73তম ওভারে ব্যক্তিগত রান নেওয়ার মাধ্যমে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণ টেস্ট, ওয়ানডে ও টি20 মিলিয়ে 16,000 রানের এক অনন্য ও অভিজাত মাইলফলক স্পর্শ করলেন তিনি। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে থেকেই তার ছিল, যা এখন আরও সমৃদ্ধ হল। 3. পাকিস্তানের বিপক্ষে পাহাড়সম লক্ষ্য। মুশফিকের 137 এবং লিটন দাসের 69 রানের ওপর ভর করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 390 রান সংগ্রহ করে। প্রথম ইনিংসের লিড সহ পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে 437 রান। টেস্টের 149 বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার কোনো রেকর্ড নেই, ফলে মুশফিকের এই সেঞ্চুরি বাংলাদেশকে এক ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বয়স তো কেবলই একটি সংখ্যা। 39 বছর বয়সে দাঁড়িয়ে এবং আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার 21 বছর পূর্ণ করার ঠিক আগ মুহূর্তে মুশফিকুর রহিম প্রমাণ করলেন কেন তাকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য কাণ্ডারি বলা হয়। চাপের মুখে হাল ধরে যেভাবে তিনি সিলেটবাসীকে দেওয়া কথা রাখলেন, তা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এক অধ্যায় হিসেবে লেখা থাকবে।